ফেব্রুয়ারির শুরুতেই আপনার সুপ্ত থাকা আঙুর গাছ ধীরে ধীরে গজিয়ে উঠবে, ধীরে ধীরে শাখা পোশাখা বাড়াবে। আর সেই সময় আপনার কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা কিছু আছে। এই পরিচর্যাটুকু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাকে শেষ করে ফেলতে হবে। যে পরিচর্যাটুকু করলে আপনার ছাদ বাগানে এই আঙুর গাছে অর্থাৎ সুপ্ত থাকা আঙুর গাছে প্রচুর পরিমাণ কচি ডাল এবং শাখা পোশাখা বার হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আঙুর গাছ আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং গাছ হিসেবে গণ্য হয়। প্রচুর পরিমাণ আঙুর ধরা গাছগুলোকে আমরা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে রাখি। গেল ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত চলছিল আঙুর গাছের ডরমেন্সি পিরিয়ড, স্টিল নাও এখনও চলছে। তবে আর কয়েকদিন পর থেকে আঙুর গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হয়ে যাবে এবং সেই সময়ের পর থেকে আঙুর গাছ কিন্তু ফুলে ফেঁপে উঠবে, ফুলে এবং ফলে যদি সঠিক পরিচর্যা করতে পারে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আঙুর গাছের ফুল এবং ফল প্রচুর পরিমাণ পেতে চাইলে ছাদ বাগানে আঙুর গাছের কী পরিচর্যা করবেন, গত 5-7 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পাহাড়ি অঞ্চলের একটি ফল, যে ফলটি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে যদি হয় তাহলে কিন্তু আমরা অনেক সৌভাগ্যবান মনে করি। বর্তমান ছাদ বাগানে আঙুর গাছ হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক হয়ে গেছে। বিভিন্ন জাতের বিভিন্ন নামি দামি আঙুরের গাছ আমরা আমাদের ছাদ বাগানে লাগাচ্ছি, ফলন পাচ্ছি, সাকসেসফুলভাবে কিন্তু এখান থেকে কিন্তু আমরা সফল হচ্ছি। তাই এই সফলতা পাওয়ার জন্য আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, পাহাড়ি অঞ্চলের একটি গাছ আঙুর গাছ শীতের ডরমেন্সিতে কিন্তু পাতা ঝরে পড়ে একদম ফাঁকা হয়ে ডাঁটাসহ পড়ে থাকে। আর এই পাতা ঝরে পড়া ডাঁটাসহ আঙুর গাছকে পরিচর্যা করতে হয় কিন্তু ধীরে ধীরে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যখন কোনো মানুষ খায় না, ঠিক তেমনি আঙুর গাছের কিন্তু এই খাওয়াটা বন্ধ থাকলেও গাছ কিন্তু শক্তি সঞ্চয় করে রাখে ভিতরের মধ্যে। তাই আপনাকে খাবার বন্ধ করলে চলবে না। সেটা জৈব খাবার বলুন আর রাসায়নিক খাবার বলুন, তরল খাবার বলুন আর মিশ্র খাবার বলুন, যে কোনো খাবার কিন্তু আপনাকে পর্যায়ক্রমে দিতে হবে। প্রথমেই বলি, আঙুর গাছের গোড়াতে গেল ডিসেম্বর জানুয়ারিতে আপনারা মিশ্র খাবার নিশ্চয়ই দিয়েছিলেন। যারা দেননি কোনো সমস্যা নেই, এই মুহূর্তে গাছের গোড়াতে একটা মিশ্র খাবার দিয়ে ফেলুন। যারা মিশ্র খাবার দিয়েছিলেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই আর কয়েকদিন পর থেকে আঙুর গাছের গোড়ায় একটা নাইট্রোজেন ঘটিত তরল খাবার, সরিষার খোল পচানো জল, কাউডান কম্পোস্ট ইত্যাদি খাবারগুলো দিতে পারেন। কাউডান কম্পোস্ট বলতে গরুর গোবরকে জলে গুলে সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দিলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং যদি আপনারা সরিষার খোল পচানো জলও গাছের গোড়াতে দিতে পারেন, খুব ভালো হয়। সর্বোপরি গাছে এই সময় নাইট্রোজেনের যেমন দরকার হবে, ঠিক তেমনি ফসফরাস এবং পটাশেরও দরকার হবে। তাই আপনারা সপ্তাহে একবার করে গাছে পটাশ স্প্রে করবেন। তবে কোন পটাশ স্প্রে করবেন? পটাশ বললে আমরা অনেক সময় মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ, যেটা আমরা মাঠে ব্যবহার করি, যেটা লাল পটাশ নামে পরিচিত, সেই পটাশ ব্যবহার করতে চাই। তবে না, এখানে কিন্তু এই মিউরেটেড অফ পটাশ ব্যবহার করলে হবে না। আর মিউরেটেড অফ পটাশ যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সেটা কিন্তু গাছের গোড়াতে। গাছে স্প্রে করার সময় সবসময় এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এটি ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনার ছাদ বাগানে গাছে স্প্রে করার জন্য এসওপি অর্থাৎ এটি ওয়াটার সলিউবল 100%, এটি জলে গুলে তারপরে কিন্তু ব্যবহার করতে হয়। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে সপ্তাহে একবার করে আপনার ছাদ বাগানে আঙুর গাছের পাতা পড়ে যাওয়া ডাঁটা সহ যে গাছটি দাঁড়িয়ে আছে সেই গাছে ভালো করে দেবেন। দ্বিতীয় যে করতে হবে সেই বিষয়টা হলো, এখানে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল ফল আসার আগে গাছকে আরও বেশি দক্ষ বা আরও বেশি হৃষ্টপুষ্ট করে রাখার জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। যারা আঙুর গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন না ভাবছেন, কোনো অসুবিধা নেই। তবে যারা খুব ভালো ফলন পেতে চান
তারা কিন্তু আঙুর গাছের ম্যাচিউর থাকা আঙুর গাছের কিন্তু মাইক্রোনিউট্রেন দেবেন। এক্ষেত্রে মিরাকুলান আছে, মোবোবিন আছে, আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রেন কিন্তু ছাদ বাগানের জন্য, মাঠ বাগানের জন্য ব্যবহার করতে পারেন। দেখুন আমার এই ছাদ বাগানের আঙুর গাছ প্রায় 5 বছরের পুরনো। 5 বছর ধরে কিন্তু এখানে আমি আঙুর পাচ্ছি এবং 5 বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমার বাংলাদেশি সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনাদের বলি, আপনারা অনেক সময় এই সময় বলছেন ডরমেক্স কোথায় পাওয়া যাবে। দেখুন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেগুলো ডরমেক্স কিন্তু একটি পিজিআর। আপনারা যারা ডরমেক্স পাচ্ছেন না, ডরমেক্স অনেক কস্টলি হয়ে যাচ্ছে, আমি বলবো একটা ভালো মানের পিজিআর ব্যবহার করুন, ট্রাইকন্টানাল মুক্ত পিজিআর ব্যবহার করুন। এই ট্রাইকন্টানাল যুক্ত পিজিআর এক্ষুনি দেবেন না। যদিও মিরাকুলান বিগত বছরে আমি দিয়ে কিন্তু ভালো ফলাফল পেয়েছি এবং মিরাকুলান কিন্তু ট্রাইকন্টানাল যুক্ত, আপনারা মিরাকুলান চাইলে দিতে পারেন। তবে আমি বুস্টার 2, প্ল্যানোফিক্স, বাম্পার এই ধরনের পিজিআরগুলো দেওয়ার কথা বলবো। আপনারা যে কোনো একটি পিজিআর মাত্রা দেখে, লিমিট রেখে সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করবেন। এছাড়া আঙুর গাছের অন্য কোনো পরিচর্যা এক্ষুনি দরকার নেই, তবে মাঝে মাঝে ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়, কারণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে গাছের পাতাবিহীন গাছে। ফাঙ্গাস যাতে গাছে কোনো প্রকার সমস্যা না ঘটতে পারে তার জন্য ফাঙ্গিসাইড প্রয়োগ করা অত্যন্ত জরুরি। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই ব্যবহার করুন আপনার ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর ফুল আনার জন্য, প্রচুর ফল আনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ছাদ বাগানে যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, পাতাবিহীন আঙুর গাছ। এই পাতাবিহীন আঙুর গাছ আরও ফুলে উঠবে, আর কয়েকটা দিন পরে আমি আপনাদের দেখাবো, আমি আপনাদের শেখাবো কিভাবে সেই পাতাযুক্ত ফুলযুক্ত আঙুর গাছকে পরিচর্যা করে ফুলে ফুলে ফলে ফলে ভরপুর করে রাখতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। আঙুর গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। অবশ্যই আপনাদের জন্য একটা গ্রুপ খোলা আছে, সেখানে অ্যাড হয়ে যাবেন। আপনাদের সমস্ত তথ্য প্রতিনিয়ত প্রোভাইড করা হয়। আপনাদের কোনো সমস্যা সেখানে আপনি দিলেই সঙ্গে সঙ্গে অবশ্যই সমাধান পেয়ে যাবেন। অনেক বিজ্ঞ লোকের অবস্থান আছে সেখানে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।